দিনের শেষে খুব ক্লান্ত লাগছে বা ওজন বেড়ে যাচ্ছে বলে দুশ্চিন্তায় আছেন? সমাধান কিন্তু আপনার ঘরের বাইরেই আছে। হ্যাঁ, আমি রানিং বা দৌড়ানোর কথা বলছি। কেন দৌড়াবো? আমাদের দৌড়াতে হবে কেন? দৌড়ালে আমাদের অনেকগুলো উপকারিতা হয়, তার মধ্যে শারীরিক উপকারিতা। প্রথমে হৃদরোগের ঝুঁকি কমে। নিয়মিত দৌড়ালে হৃৎপিণ্ড শক্তিশালী হয় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়। এই গবেষণায় দেখা গেছে দিনে মাত্র 10 মিনিট দৌড়ালেও হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি 45% কমে যায়। ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিজম, এটি ক্যালোরি পোড়ানোর অন্যতম কার্যকর উপায়। নিয়মিত দৌড়ালে শরীরে মেটাবলিজম রেট বাড়ে, যা অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। হাড় ও পেশির শক্তি বৃদ্ধি। রানিং একটি ওয়েট বেয়ারিং ব্যায়াম, যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। এটি পা, হিপ এবং কোর মাসেলকে শক্তিশালী করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নিয়মিত অ্যারোবিক ব্যায়াম যেমন রানিং, সাইক্লিং এগুলো করলে শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, যা সাধারণ ঠান্ডা, জ্বর থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সাহায্য করে। দীর্ঘায়ু। গবেষকদের মতে দৌড়বিদরা সাধারণ মানুষের চেয়ে গড়ে 3 বছর বেশি বাঁচেন এবং অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় 25 থেকে 40% পর্যন্ত কমে যায়। দৌড়ানোর ফলে আমাদের কিছু মানসিক উপকারিতা হয়, সেগুলো হলো মানসিক চাপ ও বিষণ্ণতা মুক্তি। দৌড়ানোর সময় শরীরে এন্ডোরফিন এবং সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখে এবং মানসিক চাপ কমায়। একে অনেক সময় রানার্স হাই বলা হয়। মস্তিষ্কে কার্যকারিতা বৃদ্ধি। কার্ডিওভাস্কুলার ব্যায়াম মস্তিষ্কের নতুন রক্তকণা এবং নিউরন তৈরিতে সাহায্য করে। এর ফলে স্মৃতিশক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। দৌড়ানোর ফলে আমাদের ঘুম উন্নত হয়। যারা নিয়মিত দৌড়ান তাদের ঘুমের গভীরতা বাড়ে এবং অনিদ্রার সমস্যা কমে যায়। দৌড়ানোর ফলে আরও একটি উপকারী হয়, সেটা হচ্ছে আমাদের শরীরে একটা দেহঘড়ি আছে যা সার্কিডিয়ান রিদম, এটি ঠিক রাখতে সাহায্য করে। আত্মবিশ্বাস বৃদ্ধি। লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত দৌড়ানো আত্মবিশ্বাস ও নিজের উপর নিয়ন্ত্রণ বোধ বাড়ায়। এছাড়াও কিছু দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো প্রতিরোধে সাহায্য করে এবং আমাদের বৃদ্ধ বয়সে একটা ভুলে যাওয়ার রোগ হয়, সেটাকে বলা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, সেটিও প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও আমাদের দৌড়ানোর ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণ হয়, কারণ প্রায় 30 মিনিট দৌড়ালে 250 থেকে 400 ক্যালোরি বার্ন করা সম্ভব। দৌড়ানোর জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই, শুধু একজোড়া জুতো, ভালো জুতো হলেই হয়, কারণ দৌড়ানোর কোনো জিম বা দামি ইকুইপমেন্ট লাগে না। কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য টিপস: দৌড়ানোর আগে 5 মিনিট শরীর গরম করে নিন, এটাকে ওয়ার্ম আপ বলা হয়, বা হালকা স্ট্রেচিং টাইপের। এগুলো করলে আমাদের ইনজুরি হওয়ার প্রবণতা, আমাদের ইনজুরি থেকে প্রতিরোধ করা যায় আর কি। রান ওয়াক মেথড: একদম জোরে দৌড়াবেন না, 1 মিনিট দৌড়ান, 2 মিনিট হাঁটুন, এভাবে 20 মিনিট করুন। কারণ আমরা যখন নতুন দৌড় শুরু করি তখন আমাদের শরীরে সেটার সাথে অ্যাডজাস্ট হতে কিছুদিন সময় লাগে, সেজন্য শরীরকে সেই সময়টা আমাদের দিতে হবে। গতি: প্রথম দিকে গতির চেয়ে সময়ের উপর বেশি ফোকাস করুন। একদম ধীরে দৌড়ান, মানে হালকা জগিং টাইপের। এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে জুতো। আরামদায়ক রানিং শু না পরলে আমাদের হাঁটুতে ব্যথা হতে পারে। সাবধানতা: বেশি চাপ নেওয়া যাবে না, প্রতিদিন দৌড়াবেন না, সপ্তাহে 3 থেকে 4 দিন দৌড়ানোই যথেষ্ট। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে জুতোটা পরবো সেটা যেন শক্ত না হয়, কারণ শক্ত হলে আমাদের পায়ে ব্যথা হতে পারে। দৌড়ানোর আগে ও পরে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দৌড়ানোর আগে আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে এবং দৌড়ানোর পরে আমাদের পানি পান করতে হবে, কারণ আমাদের শরীর যদি হাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায় বা পানি শূন্যতা হয়ে যায়, তাহলে আমাদের রিকভার সিস্টেম দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা দৌড়ানো শেষ করার পরে আমরা লেবু পানি খেতে পারি, এর মধ্যে কিছু পিঙ্ক সল্ট এটা মিশ্রণ করে খেতে পারি, তাহলে আমাদের শরীরের যে পানি শূন্যতা এইটা প্রতিরোধে সাহায্য করবে। আসুন আমরা প্রতিদিন দৌড়াই, কারণ দৌড়াইলে আমাদের মন খুবই ভালো থাকে। সাথে সাইক্লিং করতে পারেন, এটিও অনেক ভালো, কারণ দেখা যাচ্ছে যে সাইক্লিং তারপরে দৌড়ানো এটা হচ্ছে
কার্ডিও এক্সারসাইজ, এগুলো করলে আমাদের হার্টের হেলথ খুবই ভালো থাকে, আমাদের মন ভালো থাকে। আসুন আমরা দৌড়াই এবং সুস্থ থাকি।